এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে গাজায় নতুন করে নৃশংসতা চালাচ্ছেন জানিয়েছেন নেতানিয়াহু। পরমাণু চুক্তির জন্য ইরানকে আলটিমেটাম দিলেন ট্রাম্প। পুতিন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন জানিয়েছেন জেলেনস্কি। নৃশংস হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র। ভারতে গোলাগুলিতে 22 মাওবাদী নিহত। ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে গাজায় নতুন করে নৃশংসতা চালাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় 400 জনের বেশি মানুষকে হত্যা করেছে। এর মধ্যে শতাধিক শিশু রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এই হিসাব দিয়েছেন। নারী, পুরুষ ও শিশুরা জীবন দিয়ে এমন একটি যুদ্ধের মূল্য চুকাচ্ছেন যা গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন বাঁচিয়ে রাখার জন্য চালানো হচ্ছে। ইসরায়েল গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে। এমন এক সময় হামলা শুরু করা হলো যখন গাজা উপত্যকার প্রায় 20 লাখ মানুষ অমানবিক পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে রোজা রাখছেন। তারা খাবার আর সুপ্রিয় পানির তীব্র সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। সাধারণ ইসরায়েলরা বিভক্ত হয়ে পড়েছেন। কেউ কেউ এই হামলাকে সমর্থন করছেন, অন্ধভাবে বিশ্বাস করছেন এই হামলা ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে, হামাসের উপর প্রতিশোধ নেওয়া যাবে। অন্যদিকে আরো কিছু মানুষ, বিশেষ করে জিম্মিদের পরিবারের সদস্যরা সতর্ক করে দিয়েছেন গাজায় ইসরায়েলের বাহিনী নির্বিচার হামলা জিম্মি থাকা প্রিয়জনদের বিপদে ফেলবে। নেতানিয়াহু ও তার সরকার বারবার দাবি করলেও এই যুদ্ধ কখনো জিম্মি উদ্ধারের জন্য ছিল না। পরমাণু চুক্তির জন্য ইরানকে আলটিমেটাম দিলেন ট্রাম্প। নতুন পরমাণু চুক্তির জন্য ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সম্প্রতি পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি একটি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চিঠি প্রত্যাখ্যান করেন খামিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানের উদ্ধৃত দিয়ে এএফপি এ খবর জানায়। এএফপি জানিয়েছে চিঠি প্রত্যাখ্যান করায় খামিনিকে 2 মাসের আলটিমেটাম দিলেন ট্রাম্প। এক্সটিউজ জানায় 2 মাসের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক অবকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপের লক্ষ্যে ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা বলে জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে ইরনা আরও জানিয়েছেন ট্রাম্পের সাম্প্রতিক হুমকি পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে ইরানের জনগণের মাঝে ব্যাপক সমর্থন দেখা গেছে। ইরান তার আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। পুতিন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত মঙ্গলবার ফোনালাপে দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করে পুতিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জেলেনস্কি। পুতিনের কথা বাস্তবতার সঙ্গে খুবই বেমানান মন্তব্য করে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপের পর পুতিন বলেছিলেন তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের নির্দেশ দিচ্ছেন। কিন্তু এরপরও গত মঙ্গলবার রাতে ইউক্রেনের পাশাপাশি জ্বালানি অবকাঠামো সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে 150টি ড্রোন হামলা হয়েছে। পরিবহনের উপর হামলা হয়েছে, 2টি হাসপাতালে হামলা হয়েছে। ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়া চাইবে অংশীদাররা আমাদের সাহায্য করা বন্ধ করুক। এর একটি উদ্দেশ্য ইউক্রেনকে দুর্বল বানানো। পুতিন যদি সত্যি শান্তি চান তাহলে তিনি কেন ইউক্রেনীয় সামরিক বাহিনীকে দুর্বল বানাতে চান? গোয়েন্দা তথ্য ভাগাভাগি প্রসঙ্গে জেলেনস্কি বলেন, পুতিন এটি বন্ধ করতে চান যাতে ইউক্রেন তথ্য না পায় এবং ক্ষেপণাস্ত্র হামলার সময় আমাদের লোকজন আশ্রয় কেন্দ্রে না যায়। নৃশংস হামলার পর গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। চলতি সপ্তাহে ব্যাপক বিমান হামলা চালানোর পর এবার গাজায় স্থল অভিযান বাড়ানোর কথা জানালো ইসরায়েলি বাহিনী। বুধবার 19 মার্চ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজায় স্থল অভিযান
শুরু করেছে। বিশেষ করে গাজায় একটি ভূখণ্ড দখল নিতে তারা এই অভিযানের ঘোষণা দিয়েছে বলে CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে মধ্য গাজায় একটি বাফার জোনের দখল নিতে তারা স্থল সেনা পাঠিয়েছে। সেই সঙ্গে বিমান বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। এর আগে গত সোমবার পূর্ব গাজার জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। তখনই বিশেষজ্ঞরা মনে করেছিলেন গাজা স্টেপে আবার স্থল সেনা পাঠাবে ইসরায়েল। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে গত মঙ্গলবার থেকে ইসরায়েলের স্থল সেনা সেখানে ঢুকতে শুরু করেছে। পরবর্তী সময়ে গতকাল বুধবার ইসরায়েল জানিয়েছে মধ্য গাজার একটি বাফার জোনে দখল নিতে সেখানে স্থল সেনা অভিযান চালাচ্ছে। ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকানা ও পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওভাল অফিসের সেই ঐতিহাসিক বিতর্কের পর বুধবার প্রথমবারের মতো ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সরাসরি ফোনে কথা বলেন। যদিও এর আগে দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবে বৈঠক করেছে এবং ৩০ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে। হোয়াইট হাউস জানিয়েছে বুধবারের ফোনালাপে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মালিকানা নিয়েও কথা হয়েছে। তবে জেলেনস্কি পরে পরিষ্কার করে বলেন আলোচনাটি মূলত রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজিয়া প্ল্যান্টকে ঘিরেই ছিল। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ট্রাম্প ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে ইউরোপ থেকে সংগ্রহে সহায়তা করতে রাজি হয়েছেন। দুই নেতা যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী তাদের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও তথ্য আদান প্রদান চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তার বিবৃতিতে আরও উল্লেখ করা হয় ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে আলোচনা করেছেন। ভারতে গোলাগুলিতে ২২ মাওবাদী নিহত। ভারতে ছত্তিশগড়ে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২২ জন মাওবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বিজাপুর এবং কাকের জেলায় দুটি পৃথক সংঘর্ষে এ ঘটনা ঘটে। পাল্টা হামলায় একজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও দুজন। খবর এনডিটিভির। ছত্তিশগড় পুলিশের দাবি বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দন্তেওয়াডা জেলার সীমানা লাগোয়া বিজাপুরের গঙ্গালুর এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হন। অপরদিকে কাকেরে পৃথক সংঘর্ষের ঘটনায় নিহত হয় ৪ মাওবাদী। দুই জায়গায় থেকে অনেক অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য বস্তা ডিভিশনের অন্তর্গত বিজাপুর এবং কাকের জেলার অভুজমারের জঙ্গলে গত কয়েক মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী এই সশস্ত্র শাখা পিএলজিও পিপলস লিবারেশন গেরিলা আর্মির সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিলেন।